বর্তমানে যে জেনজি জেনারেশনটা রয়েছে, এই জেনারেশনটা যখন তাদের বয়স বাড়ে বা তারা যখন এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু বেশি অবগত হয়েছিল, সেই সময়টাই কিন্তু 2008 সাল বা 9 সাল বা 10 সাল, সেই সময়টা ছিল কিন্তু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই সেই সময়টাতে পার্লামেন্টে ছিল। আমাদের সকল আমরা তখন অনেকে ছোট ছিলাম। পার্থ ভাইয়ের ওই অগ্নিঝরা বক্তব্য কিন্তু আমাদের এই জেনজি দেখেছিল, এবং তারা কিন্তু তাদের মাইন্ডের মধ্যে একটি জিনিস এসেছিল যে আমরা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের মতো পার্লামেন্টে যাব, জনগণকে প্রতিনিধিত্ব করব, কোনো ব্যক্তিকে গালিগালাজ করব না, আমরা কোনো দলকে বেশি প্রমোট করব না, আমাদের লক্ষ্য থাকবে জনগণ যেটা চায় সেই জনগণের ইচ্ছাটার প্রতিফলনটা তাদের নেতা পার্লামেন্টে গিয়ে সেটা প্রতিফলিত করবে। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমাদের তরুণ সমাজ পার্থ ভাইকে দেখে অনেক বেশি মোটিভেটেড, এবং তারা চায় যে আগামী রাজনীতিতে পার্থ ভাইয়ের মতন রাজনীতিবিদরা আসুক এবং তাদেরকে রিপ্রেজেন্ট করুক। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করছি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে দীর্ঘদিন যাবৎ আমরা নানা সেক্টরে আমাদের কমিটি গঠন, জেলা কমিটি, মহানগর কমিটি, বিভাগীয় কমিটি, থানা কমিটি, ইভেন আমরা ঢাকা শহরের 2টা মহানগর, এর মধ্যে 129টি ওয়ার্ড রয়েছে, তো মোর দেন 52 থানা আছে। তো সেগুলোর মধ্যে আমরা অলরেডি কাজ চলমান রেখেছি, এবং তাদেরকে একটি বাণী আমরা প্রচার করার চেষ্টা করছি যে যে কোনো মূল্যেই হোক না কেন আপনারা রাজনীতিতে আসেন। কারণ আপনি যদি রাজনীতিতে আসেন তখন আপনার কাছে আরেকজন এসে চাঁদা চাইতে ভয় পাবে যে সেও তো রাজনীতি করে। আপনি যখন রাজনীতি করবেন তখন আপনি দেশ সম্পর্কে জানবেন, সমাজ ব্যবস্থা সম্পর্কে জানবেন, কোন কোন সেক্টরে কি কি সমস্যা হচ্ছে, এবং মানুষ সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ আপনার কাছে আসবে একটি প্রবলেম নিয়ে, যে ওইখানে তার একটা ব্যক্তিগত সমস্যা হচ্ছে বা দলীয়গত সমস্যা হচ্ছে, এবং আপনি যখন সেখানে ইনক্লুড হবেন আপনি দেখতে পারবেন যে কারা এটার সাথে সম্পৃক্ত, এবং আপনি যেহেতু একজন রাজনীতিবিদ সেই হিসেবে আপনি কিন্তু সেটা প্রতিবাদ করতে পারবেন। আপনি যদি রাজনীতিতে না আসেন তাহলে সেটা কখনোই পসিবল না যে আপনি ওই সমস্যাটাকে সমাধান করবেন। আমরা প্রতিনিয়তই দেখি যে রাজনীতি থেকে মানুষ একটু দূরে থাকতে চায়, কিন্তু এটা আমাদের জন্যই কিন্তু আজকে যে আমরা দেখলাম যে শেখ হাসিনাকে আমাদের 17 বছর লাগলো এই দেশ থেকে বিতাড়িত করতে, কিন্তু এই দেশে তরুণ এবং যুব সমাজের সংখ্যা কিন্তু প্রায় 6 থেকে 8 কোটি মানুষ। কিন্তু তারা যদি এই সংখ্যাটা যদি আর আজ থেকে 10 বছর আগে ঐক্যবদ্ধ হতো, আমি আশা করছি শেখ হাসিনার যে দুর্নীতি, তার যে কোটি কোটি টাকা পাচার, এগুলো থেকে বাংলাদেশ পরিত্রাণ পেতে পারতো। সেই জন্য আমাদের একটি স্লোগান যে আমরা প্রতিনিয়ত তরুণদেরকে রাজনীতিতে আনার জন্য মানুষের সাথে কমিউনিকেশন করছি। প্রত্যেকটা মা বাবা ফ্যামিলিগত ভাবে আমরা কানেক্টেড হওয়ার ট্রাই করছি যে আমাদের রাজনীতির মধ্যে আপনার কেউ যদি রাজনীতি করতে আসে সেই ক্ষেত্রে তাকে চাঁদাবাজি করতে হবে না, টেন্ডারবাজি করতে হবে না, কোনো ধরনের তাকে মামলাতে যেতে হবে না। সে যদি চায় সে মিছিল করতে পারবে, সে যদি চায় যে না মিছিল থেকে সে অ্যাভয়েড করবে, তার একটি থিম পছন্দ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের দলীয় ভাবে তার প্রতি কোনো ধরনের বার্ডেন ক্রিয়েট করা হয় না যে আপনাকে এটা করতে হবেই বা করতে